আমি যাবো আজকে খড়গপুর, তাই মেয়েকে নিয়ে স্কুলে যাইনি, সমস্ত বাসি কাজ সারবো। তো রেডি হয়ে একদম আসছি, স্কুটি মুছবো, ঠিক আছে। আর আমি অন্তত স্কুটির চাবিটা নিয়ে নিই, তারপরে আর কি। তো চলো স্কুটির চাবি নিয়ে নিই। আর এইখানে দেখো এই যে পোশাক আশাক এগুলো সব আছে ফাইনালি। তো একদম দেখা হবে কিন্তু আমি একদম খড়গপুরে পৌঁছানোর পরেই আর কি। তো যাই হোক পৌঁছে গেছি। আর এইদিকে দেখো আমি কিন্তু অফিসের সময় অফিসে ঢুকার সময় কিন্তু এই যে আতা পেয়ারা সব কিন্তু কিনে নিয়ে এসেছি। দেখো রেজিস্ট্রি অফিসে এখানে চলে এসেছি। আর এইদিকে দেখো এই দিদিভাই আমাকে চিনে, তো আমাকে বারবার বলছিল যে আমার মেয়েকে প্রথম দেখেছে, তারপরে জিজ্ঞেস করছে তোমার বাবা কি কোনো আর সৈনিক। তো আমার মেয়ে বলেছে হ্যাঁ। বলছে আমি না তোমার বাবাকে ভিডিওতে দেখেছি, আর তোমার মাকেও আর তোমাকেও। আমার তোমাদের তিনজনকে খুব ভালো লাগে, আমি তোমাদের ভিডিও দেখি, লাইক করি, কিন্তু কমেন্ট করা আর হয় না। তো যাই হোক বাড়ি যাবো। তো বাড়ি যাওয়ার পথে দেখো এখানে না ও দেখে রে, ওই জন্য দেখছি হালটাই রে শাড়ি। আমি মাঝে মাঝে আমি রোজই হালটাই, যখন আমার মন খারাপ হয় ওই শাড়িগুলো দেখে মনটা শান্তি দিয়ে দিই। আর আমার অত কিয়াটিয়ার পয়সা নাই ভাই, না আমারও। কিন্তু আমাদের ভাষায় একটু কথা বলছিলাম, তোমরা শুনতেই পেলে। আর এই দিদি ভাইগুলো আমাকে চেনে, কিন্তু মাঝে মধ্যে আমরা পাশেই আর কি। আর এটা হচ্ছে অন ক্যামেরায় করতে পারি না, কারণ মোবাইল চার্জও তো দিতে হয়। এই দেখো এই আতাটা দুটো বেঁচেছে, পেয়ারা সমস্ত খাওয়া হয়ে গেছে, আর ধনিয়া পাতা। এত দাম, খাবে কি ঝাঁঝে মরে যাবে। এতে যেমন মজা লাগে, ফ্রিজে হয়তো রাখি ঠিকই, কিন্তু ভালো লাগে না আমার ফ্রিজের জিনিস, তবুও আর কি। আর এইগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছি, এগুলো আমার কিন্তু কোয়ার্টারের বাক্স, পাই না একদম। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছি 1 কিলো মতন, একটা রুই আছে আর একটা কিন্তু কাতলা মাছ আছে। কিন্তু মাছ কাটতে অনেকটাই কিন্তু দেরি হয়, আর আমার মেয়ে পেটে আসে না, তখন কিন্তু আমার অনেক হেল্প করেছে। তো যাই হোক, তো এই যে বোনটা খুব ভালো জানো তো, দেখো আমার পুরো মিটসেল ডুবে গেছে। কি বলবো বলো, কিছু বললেই খালি বাড়ির বউটার দোষ। সত্যি বলছি, যার পুরুষ মানুষ বাইরে থাকে তো তার স্ত্রীকে কতটা অত্যাচারিত হতে হয় সে ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। এগুলো কিছু বললেও সমস্যা। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করা যাক। আর আমি যাব আজকে খড়গপুর, তাই মেয়েকে নিয়ে স্কুলে যাইনি। আর মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিই। মেয়ে ঘুমোচ্ছে, এই দেখো। আর আমি কিন্তু এখন বিছানা গুছিয়ে নিয়েছি, এবার ওকে উঠাবো, ফ্রেশ করাবো, আমিও স্নান করতে যাব, সমস্ত বাসি কাজ সারবো। তো রেডি হয়ে একদম আসছি। তো চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো রেডি হয়ে নিয়েছি। তো চলো, বেশি কিছু কথা বলবো না। আর আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এবার স্কুটি মুছবো, ঠিক আছে। আর আমি অন্তত স্কুটির চাবিটা নিয়ে নিই, তারপরে আর কি। তো চলো স্কুটির চাবি নিয়ে নিই। আর এইখানে দেখো এই যে পোশাক আশাক এগুলো সব আছে, পরে এসে ধুবো। ধুয়ে নিয়েছি অলরেডি, কিন্তু পরে এসে মিলাবো, কারণ দেরি হয়ে যাবে। তো চলো। আর মেয়েকেও রেডি করে নিয়েছি, তো একদম ওখানে গিয়ে কথা হবে গাড়িতে উঠে। তো চলো, আমি কিন্তু স্কুটি মুছে নিয়ে কিন্তু পার্কিংয়ে চলে এসেছি ফাইনালি। তো একদম দেখা হবে কিন্তু আমি একদম খড়গপুরে পৌঁছানোর পরেই আর কি। তো যাই হোক পৌঁছে গেছি। আর এইদিকে দেখো এটা তেল পাম্পে, এখানেই পার্কিং কিন্তু কার রেখে দিয়েছি। এবার আমি যাব কিন্তু অফিসের মধ্যে, তো রেজিস্ট্রি অফিসের মধ্যে। তো একটা কারণেই এসেছি। তো যাই হোক, অনেকেই কিন্তু বারবার জানার চেষ্টা করে, তো সব তো ভিডিওর মধ্যে বলা যায় না। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি কিন্তু এই গাছগুলোর উপরে কিন্তু হাত দিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল জানো ফুলগুলো ছোট ছোট। আর এইদিকে দেখো আমি কিন্তু অফিসের সময় অফিসে ঢুকার সময় কিন্তু এই যে আতা পেয়ারা সব কিন্তু কিনে নিয়ে এসেছি। তো তোমাদের যাওয়ার সময় একটু দেখিয়ে দিব। আর এইদিকে দেখো মেয়ে কেমন করে কিন্তু আতা খাচ্ছে, ওর কিন্তু খুব ভালো লাগে আতা। আমার বাবার বাড়িতে আগে না আতা যখন খেতাম, বিয়ের আগে প্রচণ্ড পরিমাণে ফলের গাছ, কিন্তু আমার আতা না একদম ভালো লাগে না, তত না বললেই কি আর বলি, মেয়ের জন্যই আতা কিনেছি। যাই হোক, তো ও ফোনটা শুধু ক্যামেরাটা অন করলে হয়, কত রকমের যে কথা বলবে তার কোনো ঠিক নেই, পুরো পাখিদের মতন আর কি, মুখ আর বন্ধ হবে না। তো যাই হোক, এখন দেখো রেজিস্ট্রি অফিসে এখানে চলে এসেছি। আর এইদিকে দেখো এই দিদিভাই আমাকে চিনে, তো আমাকে বারবার বলছিল যে আমার মেয়েকে প্রথম দেখেছে, তারপরে জিজ্ঞেস করছে তোমার বাবা কি কোনো আর সৈনিক। তো আমার মেয়ে বলেছে হ্যাঁ। বলছে আমি না তোমার বাবাকে ভিডিওতে দেখেছি, আর তোমার মাকেও আর তোমাকেও। আমার তোমাদের তিনজনকে খুব ভালো লাগে, আমি তোমাদের ভিডিও দেখি, লাইক করি, কিন্তু কমেন্ট করা আর হয় না। তো যাই হোক ওই জন্য। আর এইদিকে দেখো আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছি, বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে দেখো এখানে
না ও দেখে রে ওই জন্য দেখি দিয়ে হালটাই রে শাড়ি, মানে আমি মাঝে মাঝে আমি রোজই হালটাই, যখন আমার মন খারাপ হয় ওই শাড়িগুলো দেখে মনটা শান্তি দিয়ে দিই। আর আমার অত টিয়ার পয়সা নাই ভাই, না আমারও। কিন্তু আমাদের ভাষায় একটু কথা বলছিলাম, তোমরা শুনতেই পেলে। আর এই দিদি ভাইগুলো আমাকে চেনে, কিন্তু মাঝে মধ্যে আমরা এখানেই খাই যখন খড়গপুর আসি, আর আমাদের ঢাবাতে খেতে ভালো লাগে, কার কেমন জানি না। তো যাই হোক চলো এখন যাব বাড়ি, আর তোমাদের একটু দেখিয়ে দিই। আর এইখানে না এই হোটেলটা না খুব ভালো, মানে কি বলবো, খড়গপুরে একদম ছিনতাই পোলের পাশেই আর কি। আর এটা হচ্ছে একটা ফ্যাক্টরি, দেখো এই ফ্যাক্টরিটার অপোজিটে আর কি পড়ে। তো যাই হোক, আর খাবার দাবারও যেমন ভালো, আর অনেক কম টাকায় খাবার দাবার, আর খুব সুন্দর, আর আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি। কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড চাপ, আর বৃষ্টি হওয়ার জন্য না ঠিকঠাক করে জামা কাপড় কিন্তু মিলতে পারছি না, তার জন্য আর কি এই বালতিতে যে রেখে গেছি বাড়িতে, মনে আছে কিন্তু আবার গেলে আরও কিছু কাচাকুচি করে একসঙ্গে সমস্ত জামা কাপড় মিলিয়ে নেব। তো যাই হোক, সব কিন্তু অন ক্যামেরায় করতে পারি না, কারণ মোবাইল চার্জও তো দিতে হয়। এই দেখো এই আতাটা দুটো বেঁচেছে, পেয়ারা সমস্ত খাওয়া হয়ে গেছে, আর ধনিয়া পাতা, মানে এত দাম, খাবে কি ঝাঁঝে মরে যাবে। তো যাই হোক মানে প্রচণ্ড পরিমাণে দাম, অফ সিজন তো, তার জন্য আর কি। আর তো চলো কী কী সবজি নিয়ে এসছি তোমাদের সেটা এখন একটু আমি শেয়ার করে দিই, কারণ সবজি না আনলে তো হবে না। জানি না কেন আমার না ভয়েস দিতে দিতে খালি ঘুম পেয়ে যায়, কেন আমি জানি না, এটা আমার একটা বাজে অভ্যেস। তো যাই হোক কিছু করার নেই। আর টাটকা সবজি নিয়ে আসলে না খেতে যেমন মজা লাগে, ফ্রিজে হয়তো রাখি ঠিকই, কিন্তু ভালো লাগে না আমার ফ্রিজের জিনিস, তবুও আর কি। আর এই লাউডাটা কিন্তু আমার খুব পছন্দের। তো আগে যখন বাবার বাড়িতে মানে যেতাম, বা বিয়ের আগেও মাকে বলতাম লাউডাটা আলু মাছের ঝোল বানাবে, অন্য কিছু বানাবে না, কিন্তু আমার খুব পছন্দের, সত্যি বলছি। আর এইদিকে দেখো তারপরের দিন কিন্তু আমি স্কুল থেকে আসার পরে দেখি আমার শাশুড়ি মায়ের রুমটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আমার তো ভিডিও করা মানা এদের কাছে। তো যাই হোক তার জন্য একটু শেয়ার করে দিলাম, বেশি শেয়ার করিনি। আর এইদিকে দেখো শাশুড়ি মায়ের রুমে ওই ঠাকুরগুলোকে সরানো হয়েছে, যেহেতু আমাদের রুমের সামনে থেকে পাথরগুলো বসবে, তার জন্য আর কি, ওই কোণটা থেকে তো বাক্সগুলোও সরাতে হবে, তার জন্য আর কি। আর টেলারিং তো আমার রুমের মধ্যেই ঢুকাতে হবে, কিছু করার নেই, মা আর মেয়ে যেহেতু থাকি সবটাই ম্যানেজ করতে হবে। জিমের জিনিস দেখো ফৌজিবাবুর কতগুলো জিমের জিনিস, তো জিম করবে না, শুধু শুধু নিয়ে এসছে, কেন নিয়ে এসছে ভগবানই জানে, কি আর বলা যায়। আর এইদিকে দেখো আমি বাক্সগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছি, এগুলো আমার কিন্তু কোয়ার্টারের বাক্স। অনেকেই কিন্তু জানতে চেয়েছিল যে কোয়ার্টারের বাক্স দিদিভাই তুমি কি তাহলে কোয়ার্টারে যাচ্ছ? না না সেরকম কিছু না, শুধু বাড়িতে পাথর বসবে বলে, তার জন্য কিন্তু আমি বাক্সগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি, মানে ঝেড়ে ঝেড়ে নিয়ে সরিয়ে দিব যখন। আর সত্যি কথা বলতে কি জানো তো, টাইম পাই না একদম। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছি 1 কিলো মতন, একটা রুই আছে আর একটা কিন্তু কাতলা মাছ আছে। তো চলো এখন কিন্তু কেটে নিব এই দুটো মাছ আর কি। তো মাছ কেটে ভালো করে ফ্রিজে রেখে দিব, তারপরে যে পারে হোক। আর মাছগুলো না ঝিল থেকে নেওয়া হয়েছে বলে না পুরো জ্যান্ত মাছগুলো, জলে দিয়ে রেখেছিলাম কিন্তু কিছু করার নেই, আর মরে গেছে একটু। তো আমার মেয়ে না কিছুতেই কাটতে দিবে না জানো তো, সবসময় বলবে মা মাছগুলো কেটো না, ভীষণ কষ্ট লাগে। আসলে কি বলো তো, জ্যাতা মাছ এই জন্য আমি নিয়ে আসি না, আমারও ভীষণ মায়া লাগে, কিন্তু কিছু করার নেই। আর আমরা তো মাছ ছাড়া ভাত খেতেও পারি না, সেই এক জ্বালা। তো যাই হোক এখন কিন্তু সমস্ত কেটে নিব। আমার কিন্তু মাছ কাটতে অনেকটাই কিন্তু দেরি হয়, আর আমার কিন্তু মাছ কাটতে দেরি হয় বলে না, তো ফৌজিবাবু যখন বাড়ি থাকে না বড় মাছ নিয়ে আসলে ও কিন্তু কেটে দেয়, আর ও কিন্তু অনেকটা সুন্দর করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছ কাটে, সত্যি বলছি। মানে কি বলবো, আমার ফৌজিবাবু না জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ। অনেকেই মানে ফৌজিরা এরকমই হয় জানি, কিন্তু বাট অনেকেই আবার করতে পারে না। মানে আমার হাজব্যান্ড তো মানে কি বলবো, সমস্ত কাজে আমাকে হেল্প করে দেয় যদি থাকে, আর যদি না থাকে, ও যদি ব্যস্ত থাকে তাহলে কিছু করার নেই। তো যখন আমার মেয়ে পেটে আসে না তখন কিন্তু আমার অনেক হেল্প করেছে। তো জানি না এর পরের বারে কোনো সময় যদি কোনো সেরকম সুযোগ হয়, তো দেখা যাক কি হয়, মানে বলতে পারছি না সঠিকভাবে। যদি কোনোদিন আবার নেক্সট বেবি নিই তাহলে কি আদৌ হেল্প করতে পারবে কিনা। আর এইদিকে দেখো আজকে কিন্তু রবিবার, আর
কিন্তু বারবার বলেছিল যে দই খাবে না, তাও কিন্তু শ্বশুরমশাই নিয়ে এসছেন বলে আমি একটু খেয়ে নিয়েছি। ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই। আর ও ফল টলগুলো কিন্তু কোলের মধ্যে যে দেখলে, এটা কিন্তু শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন আর দই নিয়ে এসেছিলেন। আর দেখো তার পরের দিন কিন্তু ওই শাড়িটা বার করানো ছিল বলে আমি আর আলমারি থেকে এক্সট্রা কোনো কিছু বের করাইনি, ঠিক আছে। তাই কিন্তু আমি চলে গেছি আজকে তমলুক হয়ে কিন্তু একদম আমি যাব কোলাঘাট। তো মেছোগ্রাম তোমরা নাম মিস করবো, আমি একটা কাজে গেছিলাম, তোমরা ব্যাকগ্রাউন্ড তো দেখেই বুঝতে পেরেছো। সবটাই তো বলা সম্ভব থাকে না, তো আমি নামগুলো বললাম, তোমরা বুঝতে পারবে। তো চলো, আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো ফৌজিবাবু বারবার বলছিল আসার সময় কিন্তু কোলাঘাটে যেখানে আমরা হোটেলে খাবার খাই সেখানে তুমি খেয়ে নিবে। আমার সত্যি কথা, ওই হোটেলটা না ঢুকলে ভীষণ মানে কষ্ট লাগে, কেন জানি না। ফৌজিবাবু যখন থাকে তখন কিন্তু ভালো হোটেলে খেতে নিয়ে যায়, আর আমার তো ধাবাতে খেতে ভালো লাগে। তো ও কিন্তু বারবার বলছিল, বলে আমি জানি আমি নেই বলে তুমি যাচ্ছ না। তো আমার আর না একটা ভুল হয়েছে, কি ড্রাইভার কিন্তু সত্যি কথা বলতে কি ড্রাইভার কিন্তু ভুলবশত পেরিয়ে চলে এসছে। তারপরে বলছে বৌদি আমি কিন্তু ভুল হয়ে গেছে। আমার বললাম আর কি করা যায়, আবার কি ঘুরে যাব, তার জন্য আর কি আমি আর ঘুরে যেতে হবে না আমি বললাম। তাই কিন্তু ও বলল যে ঠিক আছে বৌদি, তাহলে তোমরা যে কোনো হোটেলে খেয়ে নিবে তো। আমি যে হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই এরকম কোনো কিছু। আর আমার মেয়ে জানো তো, ওই হোটেলটায় না গেলে অনেক বড়, কিন্তু শুধু একটাই জিনিস ওখানে পাওয়া যায় না, চিংড়া মাছ বা ছোট ছোট কুচু চিংড়ি। আর মেয়ের কিন্তু পছন্দ চিংড়ি, আর আমার তো সেরকম না, আমার যা হবে তাই খেতে হবে। তো যাই হোক চলো, এখন কিন্তু ফাইনালি চলে এসেছি নিমতৌড়িতে আপ্যায়ন হোটেলে। এই হোটেলটা কিন্তু রান্না ভালো করে, মেনু মেনু অনেক রকমের থাকে। আর সত্যি কথা বলতে কি আমার বাড়ির কাছে মানে আমার বাড়ির কাছেরই একজন লোক কিন্তু দাদাভাই, উনি কিন্তু রান্না করেন। বারবার রান্না কেমন হয়েছে তার জন্য। তো আমি কিন্তু অনেকে আবার তার জন্য আর কি। যাই হোক চলো, আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অর্ধেক। তারপরে ভিডিও বলো তো ভীষণ খিদে লেগেছে, আর আমার কিন্তু একদমই মনে মিস কিন্তু ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি বেশিরভাগ তো ডেলি ব্লগ দিই, এই 15 দিন মতন হতে যায়, আমি তো একদমই দিতে পারিনি। আর যে কাজকর্ম করার ব্লগ দিব সেই তো ভোর 4টার সময় বেরিয়ে যায়, আমার ক্যামেরাটা অন করতে একদম টাইম থাকে না গো। নাহলে আমার মনে হয় সেই রকম ভিডিও দিলে ভিউজও বেশি আসে আর যথেষ্ট ভিডিও ভাইরাল হয়। তো আমার টাইম থাকে না, আমি যেটা করি সেটাই তোমাদের দেওয়ার চেষ্টা করি, আর কিছু করার নেই। তো আসার সময় আমি কিন্তু পার্কিংয়ে কার রেখে দেওয়ার পরে কিন্তু স্কুটি নিয়ে আসছিলাম। তো এই যে বোনটা খুব ভালো জানো তো, ভীষণ। তো যাই হোক, আর দেখো আমি কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি। আর ওই বোনটার কিন্তু 1 লাখ ইনস্টাগ্রামে পরিবার। তো যাই হোক, এইদিকে দেখো এমন করে রেখেছে এগুলো সমস্ত, দেখো আমার পুরো মিডসেল ডুবে গেছে। কি বলবো বলো, কিছু বললেই খালি বাড়ির বউটার দোষ। সত্যি বলছি, যার পুরুষ মানুষ বাইরে থাকে তো তার স্ত্রীকে কতটা অত্যাচারিত হতে হয় সে ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। এগুলো কিছু বললেও সমস্যা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।